নমস্কার বন্ধুরা, মৌ ব্লকে আবার সকাল সকাল তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখছো তো এই ডালটা করছি। আমি প্রায় দিনই মেয়েকে এরকম করেই ডাল করে খাওয়াই, কারণ সকালবেলা আলাদা করে সবজি করার মতন সময় করে উঠতে পারি না। প্রেসারে অলরেডি ভাত আমার হয়ে গেছে, ডালটা বসিয়ে মেয়েকে ডাকতে চলে এসেছি, কারণ সকাল সকাল স্কুল। আর এই ঠান্ডার মধ্যে কম্বলের ভেতর থেকে কার বলো বেরোতে ইচ্ছে করে, তবুও কি করব, নির্দয় পাষাণের মতন মেয়েকে ঠিক তুলতেই হয়। কিছু করার নেই। ভবিষ্যতে যদি মানুষকে কিছু ভালো পেতে হয় তাহলে তাকে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। এই জিনিসটা আমি মেয়েকে সব সময় শেখাই, আর সব সময় বলি যে জীবনে যাই করিস না কেন পরিশ্রম করতে শেখ। সব সময় ভালো কিছু পেতে গেলে তোকে খারাপের ওপর দিয়ে যেতেই হবে। আর এই করতে করতেই আমি এদিকে আটা মাখা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ডালটা, ভেজ ডালটাও বসিয়ে দিয়েছি, ওটাও প্রায় হয়ে এসেছে। রুটিটা করে মেয়ের টিফিনটা রেডি করে দেব। তার মধ্যে মেয়ে উঠে নিজের ব্রাশ করে নিজের ড্রেস পরে নেবে, কারণ এইগুলো ওর ক্ষেত্রে আমাকে করিয়ে দিতে এখন আর হয় না। ও ব্রাশ করে নিজে জল খেয়ে নিজের ড্রেস পরে বা ওয়াশরুমে গিয়ে নিজের কাজকর্ম সেরে ও নিজেই রেডি হয়ে যায়। বাকি চুলটা আমার ওকে এখনও পর্যন্ত বেঁধে দিতে হয়, আর সেটাও খুব শিগগিরই ও নিজে থেকেই করে নেবে, আমি জানি। ও শিখেও যাবে। আর কি বলো তো, আমি সব সময় ওকে নিজে একা নিজের জিনিস করতে শেখানোর চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত সেই চেষ্টাটা আমার ঠিকঠাক হয়ে ওঠেনি, কারণ তোমাদের দাদাভাই মেয়েকে কিছু করতে দেবে না, এই একটা সংকল্প নিজের জীবনে নিয়ে রেখে দিয়েছে। কারণ ও ভাবে সারা জীবন ও নাকি মেয়ের পেছন পেছন থাকতে পারবে। সেটা কি কখনো সম্ভব বলো? আজকে কি আমাদের বাবা মারা আমাদের সাথে রয়েছে, বা আমাদের বাবা মারা আমাদের কাজকর্মগুলোকে কি করে দিতে পারছে? পারছে না। আমাদের নিজেদের জিনিস নিজেদেরকেই করতে হচ্ছে। তাই আমি মেয়েকেও শেখাই যে এই জিনিসগুলো নিজেরা নিজেদেরই কর, কারণ তোকে আজ বাদ কাল আমাদেরকে ছেড়ে অন্য জায়গায় যেতেই হবে পড়াশোনার জন্য, বা বিয়ে থা হয়ে অন্য বাড়িতে থাকতেই হবে। তখন কিন্তু তোকে হাতে গড়ে সবাই সব কিছু করে দেবে না। সবার ভাগ্য তো আর সমান হয় না। সবাই তো এক রকম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। যে লোকের ঘাড়ে বন্দুক রেখে বন্দুকটা কিভাবে চালাতে হয় সবার মধ্যে সেই শিক্ষা দীক্ষাটাও থাকে না। আর আমি সেই শিক্ষা দীক্ষা দিয়ে আমার মেয়েকে বড় করতেও চাই না। তুমি কষ্টে জীবনযাপন করো, তবে তুমি পরবর্তীকালে গিয়ে বুঝবে সেই মর্মটা কি হতে পারে। আজ সকালবেলা মেয়েকে তুলতে যে হারে আমার কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমি ভেবে করছি যে পরবর্তীকালে গিয়ে সে যেন ভালো জায়গায় স্টেবল হতে পারে আর ভালোভাবে নিজের জীবনটা কাটাতে পারে। পরিশ্রম তোমার জীবনে সারা জীবনই থাকবে। এবার কারোর ভাগ্য কাউকে সাথ দেয়, কারোর ভাগ্য কাউকে সাথ দেয় না। এর মানে নয় যে আমি লোককে ছোট করে 10টা কথা শুনিয়ে নিজেকে বড় প্রমাণ করব। খারাপ ভালো জীবনে আসবেই, তোমাকে সেটাকে একদম মাথা নিচু করে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর আমি যদি অ্যাকসেপ্ট করতে না পারিস তাহলে সেটা আমার দুর্ভাগ্য, আমাকে তাহলে সেটা নিয়ে ডিপ্রেশনে মরতে হবে। আর আমি একজন এমন মানুষ, জানো তো তোমরা, যে আমি ডিপ্রেশন নিয়ে জীবনযাপন করতে কখনোই পারি না। হয়তো আমার দুদিনের জন্য মনটা খারাপ হয়, দুদিনের জন্য আমি ভেঙে পড়ি, কিন্তু 3 দিনের মাথায় আমি যেই কাজ সেই নিজের লাইফে আবার কাম ব্যাক করি। তাই আমি ইউটিউবে ভিডিও করব অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু কখনো সেভাবে করে উঠতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা চা তৈরি হয়ে গেছে। আর চাটা বেশ আমি সুন্দর করে পরিপাটি করে সকালবেলা জমিয়ে না খেলে সারাটা দিন যেন কি একটা মিসিং চাই। তাই সকালের চাটা কিন্তু আমি বেশ জমিয়েই খাই। তোমরা কে কে আমার মতন চা খাও প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। আর যাই হোক, সব চা ফা খেয়ে এবার রোদে বসে একটুখানি সবজিটা কেটে রেখে দিই, কারণ বেলাতে রান্নাটা করব। আর গরম গরম খাবারটা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাই বা মেয়ের কোনো ডিমান্ড নেই যে আমাকে গরম গরম করেই দিতে হবে, কিন্তু আমার নিজের ভালো লাগে না খেতে, তাই জন্য আমি সবার জন্যই গরম গরম করি। যাই হোক, তারপরে বাকি কাজগুলো আমি রান্না সেরে করে ফেলি। দিয়ে যেটা তোমাদেরকে বলছিলাম, জীবনে অনেক কিছুই ওঠানামা হবে। আর আমি ইউটিউবে ভিডিও করতে আসবো না ভেবেছিলাম, কারণ আমি ওই মুখোশধারী জিনিস নিয়ে জীবনযাপন কোনো দিনই করতে পারি না। আমার যদি চোখের সামনে কোনো কিছু খারাপ মনে হয় আমি সেটা মুখের সামনে বলে দিতেই পছন্দ করি। আর ইউটিউবে ভিডিও করাটা মানেটাই আমি দেখতে পাচ্ছি যে তোমাকে দুটো রকমের চেহারা নিয়ে চলতে হবে সব সময়। তুমি অ্যাকচুয়ালি লাইফে কি, আর তুমি যখন ক্যামেরা অন হচ্ছে তখন
কি তুমি দর্শকের সামনে সেটাকে প্রেজেন্ট করছো, এই দুটো জিনিসের মধ্যে আমার বড্ড কনফিউশন মনে হয়। আর আমার মনে হয় যে কেউ যখন কোনো নেগেটিভ কমেন্ট করবে, সেই নেগেটিভ কমেন্টটা আমি কিভাবে নেব, কারণ নেগেটিভ জিনিস বা নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কথা আমি আমার লাইফে একদম পছন্দ করি না। আমি খুব পজিটিভ মানুষ, আমি প্রত্যেকটা চ্যালেঞ্জকে পজিটিভলি হ্যান্ডেল করা পছন্দ করি, পজিটিভলি জীবনে চলাটা পছন্দ করি। নেগেটিভ জিনিস আমি লাইফে একদম রাখতে পারি না, সে নেগেটিভ লোকই হোক চাই নেগেটিভ কথাই হোক, নেগেটিভ জিনিস আমি জীবনে একদম পছন্দ করি না। তাই আমি এই ভয়তেই ইউটিউবে কখনো ভিডিও করতাম না। কিন্তু এখন মনে হয় যে আমি সেটা প্রেজেন্ট করতেই পারি, তাতে আমাকে নেগেটিভ লোক বললে আমি সেটার উত্তর তাদেরকে দিতে অবশ্যই পারবো, আমি যদি পজিটিভ হয়ে থাকি। আর আমি দু রকমের চেহারা নিয়ে এখানে ভিডিও করতে আসবো না, তোমাদেরকে দেখাবো আমি শো অফ করে আমার মতন মানে বউ হয়ই না। আমি শ্বশুর শাশুড়ি, সংসার, বাচ্চা, হাজব্যান্ডকে নিয়ে ছাড়া আমি কিচ্ছু চিনি না। এদেরকে নিয়ে আমি সারাটাক্ষণ থাকতে পছন্দ করি। যেই আমার ক্যামেরাটা অফ হয়ে গেল, অফলাইনে আমি পায়ের ওপরে পা তুলে আমি শ্বশুর শাশুড়িকে দিয়ে নানান রকমের কাজ করিয়ে, লোকের গাড়ি বন্দুক রেখে নিজেকে স্টেবল করার চেষ্টা, এই সমস্ত জিনিসগুলো আমার লাইফে একদমই নেই। তাতে হয়তো আমার কপালে দুঃখটা হয়তো বেশি থাকে, লোকের কাছে কথা আমি বেশি শুনি, লোকের কাছে কথা বা খারাপ আমি হই, কিন্তু তবুও আমার জন্য ওটা একদম পারফেক্ট। তাতে আমার লাইফের শেষ জীবন পর্যন্ত একটা বন্ধু থাকুক, আমার রিলেটিভ একটা থাকুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এত কিছু গল্প করতে করতে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়ের পড়াশোনা সব রেডি করে দিয়ে আমি রাত্রে রান্না করতেও চলে এসেছি, কারণ রাত্রে মেয়ে বলে এখানে আলু আর তোমার ডিম ভাজা খাবে, তাই আলু আর ডিম ভাজা করছি মেয়ের জন্য। যেটা তোমাদের সাথে এতক্ষণ বলছিলাম যে দুমুখো সাপ হয়ে আমি জীবন কাটাতে পারবো না, কারণ দুমুখো সাপ আমার হাতেই লেখা নেই, আমার কপালেই লেখা নেই। তাই তোমাদের সাথে আমি যা যা ভিডিও করব, আমি যেমনি সংসার দেখতে পছন্দ করি, আমি মেয়েকে কাটাতে পছন্দ করি, হাজব্যান্ডের সাথে সময় কাটাতে পছন্দ করি, তেমনি আমি পরিষ্কার ভাষায় পরিষ্কার কথা বলতে খুব পছন্দ করি, আর পরিষ্কার কথা শুনতেও খুব পছন্দ করি। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে তোমার এই কথাগুলো আমাদের এই জায়গাটা ভুল লেগেছে, বা তোমার এই কথাগুলো আমাদের মনে হয়েছে এটা অনুচিত। যাই হোক, তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, নইলে কিন্তু আমি বুঝতে পারবো না। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে কেউ একদম তাকিও না, কারণ আমি ওই ব্যাগটা সরাতে একদম ভুলে গেছি। ব্যাগটা আমার খুব ফেভারিট ব্যাগ, কারণ আমি ওটা কখনোই ফেলি না, ওটার মধ্যে আমি যত প্লাস্টিক আছে সব জমিয়ে রেখে দিই। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে এসে আমি অনেক কিছু বলতে চাই, অনেক কিছু দেখাতে চাই, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আস্তে আস্তে সব হবে, আস্তে আস্তে সব করব, কারণ সময় ঠিকভাবে করে উঠতে পারি না। আর তোমাদেরকে মাঝে মাঝে ভিডিও ছাড়ি, সবসময় ভিডিও দিতে পারি না, কারণ আমি প্রফেশনাল এখনও হয়ে উঠতে পারিনি, তাই আমি সেরকমভাবে তোমাদেরকে দিতে পারি না। সব কিছু একা হাতে যেহেতু করতে হয়, যারা করে তারা বোঝে যে কতটা চাপে থাকতে হয়, কতটা প্রেশারে থাকতে হয়। ডান হাত দিলেই একজনকে পাবো, বা হাত দিলেই আরেকজনকে পাবো, এইরকম কপাল করে আমি জন্মগ্রহণ অবশ্যই করিনি।